গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, অনেক দিন পরে আজকে ব্লগ স্টার্ট করেছি। আসলে ব্লগ আমি মাঝে মাঝেই করি ব্লগ, কিন্তু ব্লগগুলো আর পোস্ট করা হয় না। ওই রেখে দিই, মেমোরি যখন ফুল হয়ে যায় ফোনের তখন ব্লগগুলোকে ডিলিট করে দিই। তো সকালবেলা উঠে দিয়ে দেখো কী ভাজছি, চিড়ে। অনেক দিন বাদে আজকে চিড়ে ভাজছি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছের ঝোল রান্না করবো আজকে। মন আমার ভীষণ খারাপ, কারণ আমার সোনার খুব শরীর খারাপ। তো আমি কোনো রকমের জাস্ট রান্নাটা করছি। তো রান্না কমপ্লিট করার পরে আর কিছু করতে পারিনি। সোনাকে নিয়ে চলে এসেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে ওই যে মেলাটা দেখেছে, তো বললো মা আমি একটু ওখানে যাব। শরীরটা এখন একটু জাস্ট ভালো হয়েছে, প্যারাসিটামলে কাজ হয়েছে একটু। তো মেলাতে এসেছি, দেখো মেলাটা কত বড় এরিয়া নিয়ে হচ্ছে, খাদি মেলা। এখানে সমস্ত কিছু সব খাদিরই জিনিস আছে, শাড়ি, চুড়িদার, তারপরে তোমার যা যা হয় আর কি সমস্ত কিছু। তো চলো কয়েকটা দোকান আমরা একটু দেখি। এত বড় মেলা কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না হেঁটে হেঁটে। আর এখন বেশ রোদের তাপ আছে, তো গা অলরেডি ঘেমে যাচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে শাড়িগুলো। তো প্রত্যেকবারই আসি, কিন্তু কিছু আর নেওয়া হয় না। আসলে এখানকার জিনিসের বেশ দাম হয়, বেশ কস্টলি আর কি। তো দেখো শাড়িগুলো কত সুন্দর লাগছে। মুর্শিদাবাদ সিল্ক কিন্তু এখানে প্রচুর, প্রচুর এক কথায়। তো আমি কিন্তু ব্লগটা স্টার্ট করছিলাম না খাদিমেলায় ঢুকে। তো বাবু বললো চলো ব্লগটা স্টার্ট করো, কি করছো কি। তো যাই হোক চলো, এই যে হেঁটে হেঁটে অর্ধেকটা পার করেছি। অর্ধেক না, কিছুই যায়নি, কারণ আমরা মোটে হয়তো 10টা দোকান দেখেছি হার্ডলি। আর শাড়িগুলো খুব সুন্দর লাগছে। একটা কলাক্ষেত্র শাড়ি দেখলাম, তো 4,000 টাকা দাম। তো বাবু দেখে বললো যে না, কোয়ালিটিটা একটু মিক্সিং আছে। আর এই যে দেখো এখানটায় চরকা আর কি, ওই যে খাদি বনে যেটাতে, সেটা আর কি দেওয়া আছে আর কি, মাকু টাকু হয়তো নাম, আমি ঠিক ভুলে গেছি, মনে নাই। এই তোমার এই তাঁতের শাড়ি বোনার যে আর কি ইয়ে হয়, এগুলো আমাদের ওদিকে প্রচুর আছে। আমি অনেক দিন আগে আমার প্রথম ব্লগে দেখিয়েওছিলাম যে কীভাবে তাঁতের শাড়ি তৈরি করা হয়। তো সে যাই হোক, অনেক দিন আগের কথা। আর এইখানটায় যে দেখো মহারাজ নেবে একটা গামছা, খাদি গামছা নেবে, সেই জন্য এখানে গামছা দেখা হচ্ছে। এগুলো সবই হচ্ছে খাদির গামছা, বিভিন্ন রেঞ্জের আছে। গামছাগুলো এত সফট, হাত দিলাম মানে কি বলবো, ভীষণই সফট। আর ওপরে যে শাড়ি তো আছেই ধরো। তো আমরা একটা গামছা নেব ঠিক করেছি, দেখা যাক চলো কি গামছা নিই। আর সোনু যেটা হয়েছে সেটা এবার বলি। সোনার হয়েছে আর কি ঠান্ডা লাগার থেকে কানে যন্ত্রণা। ওর কালকে রাত্রিবেলা থেকে ঘুম থেকে উঠে গেছে মোটামুটি 1:30-2টোর দিকে। তো প্রচণ্ড কান্না করছে, কি হয়েছে না কান্না করছে, মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বলছে না ভয়ে যদি মা বকে। তো সে যাই হোক উঠে তো সে করে নিয়ে আমি সারা রাত বসে আছি, একটু ঘুমাইনি। ও কান্না করছে, আমার কি করে ঘুম আসে বলো। তো তারপরে আর কি ডাক্তারের কাছে নাম লেখালাম, ডাক্তারকে লিখেছিলাম। এই যে পাপা আমার দাঁড়িয়ে আছে দেখো, চোখ মুখগুলো বসে গেছে ছেলের। তো ফাইনালি আমাদের গামছা কেনা হয়ে গেছে দেখো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলার পর বাড়ি এসে ওকে খাইয়ে দিয়ে ওষুধ টষুধ দিয়েছি। তো ওর ট্যাবলেটে কানের যন্ত্রণাটা কমেছে, কিন্তু আর কি ওর জ্বরটা কমেনি। তো এখনও ঘুমাচ্ছে, ওষুধ দেওয়ার পরে একটু এই যে শান্ত হয়েছে। আর এই যে পুলিটা দেখছো না, পুলিটা কিন্তু শোনার জন্যই করা। কারণ ও বললো মা আমি খাবো না, আমাকে একটু পুলি করে দাও না। সে কেঁদে কেঁদে বলছে কী যে কষ্ট হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। তো চলো ব্লগটা শেষ করি, আর ভালো লাগছে না কিচ্ছু। কিন্তু দেখো জ্বরটা এখন অনেকটা কম, গাটা আস্তে আস্তে ঘামছে। আর দেখো এই যে গামছা বলছি, আমার নাইটি নিয়েও শুয়ে আছে। ও নাইটি ছাড়া ঘুম হয় না। ওকে একটু ঢেকে দিই, মশা কামড়াবে, যদি অল আউট জ্বলছে। তো যাই হোক শোনো আমার ঘুমাক। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, কালকে জানাবো শরীর কেমন আছে। এই যে মুখে আঙুল দিয়ে ও ঘুমায়, মুখ থেকে আঙুল কোনো মতেই বের করে না। এখন যদি বের করে দিতে চায় না, ও বের করবেও না। দেখো এই যে